তোমাদের যে জন্য আমি ডাকলাম, তোমাদের একটা কথা বলার আছে। কাল সন্ধ্যেবেলায় মিস্টার ওবরয়, আমার একজন বিশিষ্ট বন্ধু, তার ফ্যামিলিকে নিয়ে আসছেন, ডিনারে থাকবেন। তা আমি চাইছি যে বাড়িটা যেন কাল একদম টিপটপ থাকে। দিদি, আচ্ছা, মিস্টার ওবেরয়ের নাম তো এর আগে কখনো শুনিনি। এখন তো শুনলে, আর নিশ্চয়ই বুঝতে পারছো উনি আমার একজন খুব স্পেশাল গেস্ট। হ্যাঁ, একদম, অ্যাবসলিউটলি। স্পেশাল গেস্টের ট্রিটমেন্ট যেন স্পেশাল হয়। পিতা, ওই ন্যানি ট্যানি কারা আছে ওদের একটু ডাকো তো, কথা আছে। হ্যাঁ দিদি, এক্ষুনি যাচ্ছি। ন্যানি, ন্যানি, ন্যানি। দিদি কি বলতে চাইছি শোনো। ন্যানি, ওই সবিতা টবিতা কারার আছে ওদের গিয়ে বলো কাল সকালে যেন বাড়িটা খুব ভালো করে ডাস্টিং হয়, সব পলিশ টলিশ যেন হয়ে যায়। একদম সকালবেলা সেরে রাখবে সব। হ্যাঁ, মিস্টার ওবরয়ের ছেলে ভিকি ছোটবেলায় অনেকবার এসছে এই বাড়িতে। ও তো অনেকদিন ইউরোপে ছিল, কন্টিনেন্টাল খাওয়া খুব ভালোবাসে। ওর জন্য যেন অথেন্টিক কন্টিনেন্টাল খাওয়া সার্ভ করা হয় কালকে। দিদি, রান্না নিয়ে একদম চিন্তা করতে হবে না। কন্টিনেন্টাল হোক বা ওরিয়েন্টাল হোক, রাশি সব একাই সামলে নিতে পারবে, রাইট রাশি? সে যে যাই করুক, কালকে আমি পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট চাই। সেট, একটু আমার ঘরে এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। এ বাবা, অশ্মির কথাটা তো জানা হলো না। ও দিদি, দিদি, অশ্মির না আজকে তোমার সাথে যাওয়ার কথা ছিল, তুমি চলে এলে, তাহলে অশ্মির কথা? অশ্মির কথা যখন আমি বলছি না, তখন তোমার টেনশন করার কোনো দরকার নেই পিঠা। না দিদি, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। অশ্মির যেখানে থাকার কথা সেখানে আছে, ও বিকির সঙ্গে আছে, ডিনার করে ফিরবে। কাম অন স্যার, লেটস গো। এতটা সময় কিভাবে শেষ হয়ে গেল জাস্ট ফিলই করতে পারলাম না। কত প্ল্যান ছিল জানো আমার, ভেবেছিলাম দুজনে মিলে আজকের পার্টিটা এনজয় করব, বাট তুমি খালি বাড়ি যাব, মমের কাছে যাব, মমকে মিস করছি। অংশু, ইউ আর বিহেভিং লাইক এ কিড। বাচ্চারা ন্যাক করলে আমি টলারেট করতে পারি না, বাট You are so cute. Hey, what happened? আমি তো বাড়ি যাচ্ছি নাকি? Then, mood off কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো তোমার? তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আছে? আছে নাকি? ঠিক বলেনি না, একদিকে উজি আর একদিকে অশ্মি।
আমি সবসময় ওদের ফিউচার নিয়ে ভাবছি, প্ল্যান করছি কি করে ওদের জীবনটা আরো সুন্দর হয়ে উঠুক। আর ওরা, ওদের অডাসিটি আমি আর নিতে পারছি না, টলারেট করতে পারছি না। ওরা যা করেছে তার শাস্তি ওদের পেতে হবে। হ্যাঁ, বাট মা, আমি বলছিলাম কি, তুমি কি বলতে চাইছো আমি শুনতে চাই না। আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালো করে শোনো। কাল বিকিরা আসবে আর তোমাকে থাকতে হবে সেখানে। বিকি ছেলেকে দেখলে মনটা খুশি হয়ে যায়। তুমি দেখলে বুঝবে হোয়াট আই এম ট্রাইং টু সে। কি আর বয়স তার বলো? আর মিস্টার ওবরয়ের সমস্ত ইউকে অপারেশনটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করছে। কেন বলছি তোমাকে সেট? হ্যাঁ, কেন তোমাকে এসব বলছি? মানে এটা তুমি ভেবো না যে আমি অশ্মিকে শাস্তি দেওয়ার জন্য যার তার হাতে ওকে দিয়ে দেবো। নো, ইউ নো ভিকি ইজ আ পারফেক্ট ম্যাচ ফর আর অশ্মি। অশ্মির জন্য যেটা বেস্ট আমি সেটাই করেছি। ও হয়তো আমাকে এখন ভুল বুঝবে, কিন্তু একদিন ঠিক ঠিক ও বুঝতে পারবে যে মম ওর জন্য ভালো করেছে, যা করেছে শুধু ওর ভালোর জন্য করেছে। শি উইল আন্ডারস্ট্যান্ড ইট ওয়ান ডে। মম, আসবো? কিছু বলবে? মম, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মম, আজ অফিসে জি, অফিসে কথা বাড়িতে কেন বলো তো? সামনে এত কাজ আমাদের। সেট, তুমি সব দায়িত্ব নিজে নেবে কেন? উজিকে দাও কিছু ভার। কাম অন উজি, গো এন্ড সেট উইথ সেট। ওকে সব বুঝিয়ে দাও। গো গো গো, ওকে বুঝিয়ে দাও সব। হাই। যাও বসো, এখানে বসো। দেবুটা তো এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। কোথায় গেল কে জানে? কোনো কাণ্ডজ্ঞান আছে? এদিকে আমাদের কি বললো জানো? আমি আর মা বেরিয়েছি বলে আমাদের কত বকাঝকা করলো। কেন বাবাকে ফেলে একা বেরিয়েছিস, এই সব। তোর মা কোথায়? মাও তো ওর সাথেই গেছে। সেটাই তো, কোথাও যাবে দুজনে সেটাও তো বলেনি। যদি বলতো তাহলে না হয় জানতাম, আমি একটু তাড়াতাড়ি ফিরে আসতাম। দেবুরে একটা ফোন করে দেখ না কোথায় আছে। পিছনে আসছে। মম কি কাজের কথা বলছে কে জানে, কিন্তু কিন্তু মমের সাথে তো রাশির ছোটকার ব্যাপারে আমাকে কথা বলতেই হবে। আসবো? কালকের কথাটা যেন সবার মনে থাকে। কোনো রকমের ভুল আমি এক্সকিউজ করব না। আচ্ছা মম, অশ্মি কোথায়? আছে, ঠিক জায়গায় আছে। তুমি কিন্তু এখনো বললে না তোমার কোনো বয়ফ্রেন্ড আছে?
আই নো তুমি বলবে অনেক আছে, বাট আমি বলছি স্পেশাল একজনের কথা। কেউ আছে? Hey Anshu, don't be shy. Tell me না। দেখো আমার বলতে কোনো প্রবলেম নেই, আমার অনেক গার্লফ্রেন্ডস আছে। স্পেশাল অনেকজনই আছে, বাট যে স্পেশালিটিটা আমি চাই সেটা ওদের কারোর মধ্যে নেই। বাট এবার মনে হচ্ছে আমি সেরকম কাউকে পেয়ে গেছি। কি দেখছো এরকম স্ট্রেট ফরওয়ার্ড? আগে কাউকে দেখোনি তাই না? আমারও কিছু স্পেশালিটি আছে, আস্তে আস্তে বুঝতে পারবে। Hey, what happened? কি আছে? आई एम सॉरी देव, आई एम सॉरी। हमें तो भी भूल पूछो ना प्लीज। এই অবস্থায় চলে যেতে চাইছেন আপনি? আমি কিন্তু সাজেস্ট করব না, আপনার অন্তত 24 ঘন্টা এখানে থাকা উচিত। স্যার বুঝতে পারছি, কিন্তু বাড়িতে আমার বাবা অসুস্থ, আমার এখানে থাকলে একদম চলবে না। কিন্তু এই যখন যদি আরো বেড়ে যায় তখন কি করবেন? আর আপনার বাবার জন্যই আপনাকে তো সুস্থ হওয়া উচিত। হ্যাঁ স্যার, আমার বাড়ি এখান থেকে খুব কাছেই, যদি কোনো অসুবিধা হয় আমি চলে আসবো। ওকে, আস্তে 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 বসুন, হাতটা দেখি। আপনার মায়েরও খুব চোট লেগেছিল, আপনি ভেতরে আসুন, আমি প্রেসক্রিপশনটা রেডি করছি। ডক্টর রয়, এদিকে সব হয়ে গেছে, হ্যাঁ আমি আসছি। এসব কি দেব, এসব কি? মা তুমি কেঁদো না মা, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। ওরা কে? কি করেছিস তুই? ওরা তোকে এইভাবে মারলো? কি করেছিস বল, কি হয়েছে? কে ওরা, কে? পরমা, কি হয়েছে? কি হতো ভাবছো? হঠাৎ এতদিন বাদে মিস্টার ওবেরয় আর তার ফ্যামিলি কেন আমাদের বাড়িতে আসছে? ওমা, কেন কি? এ বাড়িতে এসব তো হামেশাই হয়, সব সময় তো কেউ না কেউ আসছে। তা হয়, কিন্তু 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 কি? আচ্ছা পরমা, ওই ওবেরয় ভদ্রলোককে নিয়ে কি কোনো সংশয় আছে? না না পিসি, তা নয়, কিন্তু ওদের আশা নিয়ে মা যেন একটু বেশি ব্যস্ত। দেখো আমাদের বাড়িতে তো গেস্ট আসে, তারা লাঞ্চ করে, ডিনার করে, মা যেভাবে বলে যান সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়। কিন্তু এবার মা নিজে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা তদারকি করছে। কিছু তো একটা রয়েছে। ওয়েলকাম 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 মিস্টার চৌধুরী।
পিসি জানো আবার কি ভাবছো কি? শোনো না, শেষবার মা এরকম ব্যস্ত কবে হয়েছিল বলো তো? যেদিনকে রিটা আর ওর বাবা প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, সেদিন উচিত জন্মদিন ছিল। দিদিভাই শোনো না, বলছি তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? আরে বাবা, আমার কিছু হয়নি, কিন্তু মার ব্যাপার স্যাপার তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, কালকে যারা আমাদের বাড়িতে আসবেন তাদের নিয়ে মা মনে হয় একটু বেশি ব্যস্ত। দেখেছো দেখেছো পিসি, আমি তোমাকে বলেছিলাম না, রাশিরও খটকা লেগেছে। কিছু একটা ব্যাপার আছে পিসি। দিদিভাই শোনো না। তুই কি কিছু জানতে পেরেছিস? না মানে, জানোই তো যে আমার সামনে সেভাবে কিছু বলবে না, কিন্তু অশ্মির ব্যাপারে রাগ ঢাক করে অনেক কথা বলছিল। উজ্জ্বল জিজ্ঞেসও করলো মাকে অশ্মির ব্যাপারে, মা কোনো উত্তরই দিলেন না। আর একটা অদ্ভুত ব্যাপার, অশ্মি এতক্ষণ ধরে যে বাড়িতে নেই সেটা নিয়ে মার কোনো টেনশন নেই। পরমা শোনো, আমি বলছিলাম কি, বৌদি যেটা করছে সেটা করো, ও নিয়ে তোমরা অত ভেবো না। তোমাদের যেন কোনো ত্রুটি না হয়, কেমন? ডিনারের সব রেডি হ্যাঁ পিসি, সব রেডি করে রেখেছি। রেখেছো তো? ঠিক আছে, আমি আসছি তো। দিদিভাই তাহলে আমিও একটু রান্নাঘর থেকে আসি, ঠিক আছে? হাই। কথা বলছিস না কেন তুই? আচ্ছা, কি এমন করেছিস যে আমাকে বলা যায় না? চুপ করে থাকিস না, বল আমাকে সব খুলে বল। ওই লোকগুলো আমাকে শাসিয়ে গেল, হুমকি দিয়ে গেল, বললো আর যদি করিস তাহলে ওরা তোকে ভীষণ মারবে। আচ্ছা তুই বুঝিস না আমার যে ভীষণ চিন্তা হয়? কেন তুই আমাকে সব খুলে বলছিস না? আমার যে বড্ড চিন্তা হয় বাবা, আমাকে সব খুলে বল বল। সরি, তোমাদের কথার মাঝখানে কথা বলে ফেললাম। তুমি হঠাৎ এই সময়? রাশির সঙ্গে দেখা করতে এলাম। খুব অবাক লাগছে তাই না? বাট এটাই সত্যি, আজকে আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আজকে আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? কথা মানে অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে না আমার কিছু চাওয়ার আছে। আরে একদম টেনশন করো না, আমি এমন কিছু চাইবো না যেটা তোমার খুব প্রিয়। বলি, আমি কি চাইতে এসেছি তোমার কাছে? এই অতি পাকা মেয়েটা আবার এখানে এসেছে কেন? রিটা, 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 হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আমি এ বাড়িতে এলে তুমি সবসময় এত সারপ্রাইজড হয়ে যাও কেন মাসিমণি? আমার এই বাড়িতে আসাটা কি
এতটাই অস্বাভাবিক? গুড জোক, গুড জোক। আরে কখন এসেছো? এখানে দাঁড়িয়ে আছো কেন? উজি তো উপরে আছে। তুমি বরং উজির ঘরে ডাইরেক্ট চলে যাও, আমি তোমাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। আমি এ বাড়িতে এলে তুমি উজির ঘরে পাঠানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ো কেন মাসিমণি? আর আমি এখানে যে শুধু উজির সঙ্গে দেখা করতে আসি সেটা ভাবারও তো কোনো কারণ নেই। ও, তুমি দিদির সঙ্গে দেখা করতে এসেছো? দিদিও তো আছে। দিদির খুব ভালো লাগবে তোমার সঙ্গে দেখা হলে। হতে পারে, কিন্তু আমি আজকে শুধু রাশির সঙ্গে দেখা করতে এসেছি। তুমি এত মার্ভেলাস খাবার কি করে বানাও? জানো, আমিও না ওরকম রান্না শিখতে চাই, তাই তোমার কাছে আমার কিছু টিপস চাই। নিশ্চয়ই এমন কিছু চাইনি যেটা তোমার পক্ষে দেওয়াটা খুব টাফ। এসব রান্নার কাজ শিখে তুমি কি করবে রিটা? এসব রাঁধুনির কাজ কি আর তোমাকে মানায়? যত সব সময় নষ্ট। তাহলে কি করব? সোফায় পায়ের ওপর পা তুলে বসে অর্ডার করব আর সময় কাটাবো? যাই হোক, তোমাকে প্রবলেমটা বলি। ড্যাড আর পিপি হুট করে ইউকে চলে গেছে, আর পিপির যে এনজিওটা আছে না, ওখানে একটা কুকিং কম্পিটিশন আছে, আর পিপি আমাকে সব রেসপন্সিবিলিটি দিয়ে গেছে। কিন্তু আমি তো কুকিংয়ের কিছুই জানি না। কিছু না জেনে কি করে সামলাই বলো তো? আচ্ছা, আমাকে হেল্প করবে না রাশি? আমি মানে দেখো, আমি যতটুকু জানি ততটুকু তোমায় জানাতে পারি, তবে সেটাতে তোমার কতটা হেল্প হবে সেটা বলতে পারবো না। আরে এইটুকুই আমার কাছে অনেক। তবে তোমাকেও আমায় একটু হেল্প করতে হবে। তোমাকে হেল্প করতে পারলে তো আমার খুব ভালো লাগবে, কিন্তু কি বলো তো, আমি না এরকম হেল্প করতে একদম হ্যাবিচুয়েটেড নই। কতটা কি পারবো জানি না। তাও বলো শুনি, কি করতে হবে?